প্রিয় বন্ধুগণ, আপনার থেকে যদি আপনার কনসালটেন্ট ভালো না জানে তাহলে সে কিভাবে আপনার সার্ভিস ওয়ার্ল্ডে শুধুমাত্র যাদের ইংরেজিতে কমিউনিকেশন ভাষা দক্ষতা আছে, আমি মনে করি তারা বেস্ট স্কিল্ড। যাদেরকে ভিসা দিবে একজন কনসালটেন্ট তাদেরকে দেখে এটা ভেরিফাইড করতে পারেন। 100% করতে না পারলেও 80% ভেরিফাইড করা সম্ভব। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাই কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মঙ্গল করুন। প্রিয় বন্ধুগণ, আমরা একটা জিনিস প্রায়ই ভুল করে থাকি। যে কোনো কনসালটেন্ট বা ট্রাভেল এজেন্সির কাছে যাওয়ার সময় আমরা মনে করি যে আমি একজন অ্যাপ্লিকেন্ট, আমি যাচ্ছি একটা কনসালটেন্টে। আমি মনে করি আসলে যে আমি যেরকম ব্যক্তিও সেরকম। আসলে আপনি যেরকম ব্যক্তি যদি সেরকম হয় তাহলে সে আপনাকে কি পরামর্শ দিবে? অবশ্যই যার কাছে আপনি যাচ্ছেন একটু পরিপাটি, একটু গুছিয়ে যেতে হবে। তাহলে যে কনসালটেন্ট যাদেরকে ভিসা দিবে একজন কনসালটেন্ট তাদেরকে দেখে এটা ভেরিফাইড করতে পারেন। 100% করতে না পারলেও 80% ভেরিফাইড করা সম্ভব। এজেন্সির কাছে যাচ্ছেন, ব্যাপারটা খুব ইজিলি মনে করবেন না যে ফোনে অনলাইনে ওনারা বিজ্ঞপ্তি দিয়েছেন আর আপনি সেই বিজ্ঞপ্তি পেয়ে চলে গেলেন। সবাইকে এক পাল্লা ওজন করলে হবে না। আমাদের কাতার বর্তমানে আমি যে অফিসে অবস্থান করছি সে স্লিপার পরে আসতে পারবে না, সিকিউরিটি আপনাকে চেক করবে, জাজমেন্ট করবে। সো আপনার পোশাকেরও একটা পরিপাটি থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, এই কথায় আপনি মনে কষ্ট নেবেন না, খুব সহজে কথাগুলো বলার চেষ্টা করছি। বাংলাদেশিদের অফিস নাই, শুধুমাত্র আমাদের একটা অফিস। আমি অনেকদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদেরকে নাথিং ভাবে উপস্থাপনা করি তাহলে পাবলিকও আমাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করবে। প্রিয় বন্ধুগণ, নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব স্মার্টফোন, টাকা পয়সা হলেই ইউরোপ যাওয়া যায় না, হয় স্মার্টনেস থাকতে হয় ইত্যাদি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে গুরুত্ব দিয়ে তারপরে ইউরোপের জন্য ফাইল সাবমিশন করুন, ইউএস এর জন্য করুন, নন সেনজেন যান, যে কোনো দেশে যান। মিনিমাম কমসে কম এই মুহূর্তে আন্ডার ওয়ার্ল্ডে শুধুমাত্র যাদের ইংরেজিতে কমিউনিকেশন ভাষা দক্ষতা আছে, আমি মনে করি তারা বেস্ট স্কিল্ড রাইট নাও। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।